যতগুলো মেয়ে হাজির হয়েছে তাদেরকে বলেছেন বিলালের হায়াতে কম, বিলাল অল্প কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাইব জানেন। বলিয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, এই খবর তো দেওয়া হয় নাই। আমার নবী কয় আবু বকর তাড়াতাড়ি জান্নাতের মধ্যে খবরটা দিয়া দাও। আবু বকর দাঁড়ায় কয় তোমরা জানোনি আমার সাধু হযরত বিলালের হায়াত আছে কম, অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে যাইব, কে তোমরা দিয়া বসতে পারবা? এই কথা যখন প্রচার কইরা দাও ভাই, সব মেরে চইলা যায় একজন তাকে মারে বন্ধু। এইবার আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকর কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব মেয়ে চইলা গেছে, একজন তো থাকতে পারলো না। আমার নবী ডাক দিয়া কয় আলী, ও আলী আর দেরি কইরো না, এইবার তোমরা যাও। এই আলীটা আবার কে? প্রত্যেকটা ইমাম সাহেবরা হাদিসটা জানে। আমার নবী বলেছে এই আলীটা কে? আনা মাদিনাতুল ইলমি আলী বিন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেহিন্দর ভয় আমার আলী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর সময় নাই, তাড়াতাড়ি একটা মেয়ে চাই, এই মুহূর্তে তুমি তালাশ করবা। আমি নবী অনুমতি দিলাম, তাড়াতাড়ি যাও, বিলালের জন্য একটা সুন্দর মেয়ে করবা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চইলা যায় বিলালের জন্য মেয়ে তালাশ করে রে বন্ধু। খুঁজতে খুঁজতে এমন একটা বাগানে যাইয়া একটা কাঠুরিয়ার পায়। এইবারে কাঠুরিয়ার দিকে তাকাইয়া আলী কান্দে রে বন্ধু। এইবার কাঠুরিয়া ডাকে দিয়া কয় কেন কান্দেন, কারণটা কি? বলে জাননি আমার সাবি হযরত বিলালকে বিয়ে করাইতে হইব, মেয়ে তালাশ করে মেয়ে পাই না। এই কাঠুরিয়া ডাকে দিয়া কয় নবীর সাহাবী, আমার বাড়ির ভিতরেও তো একটা মেয়ে আছে, চলো যাই। এইবার বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে হাসি, এইবার মুস্কি মুস্কি হাসি দেয়, মুস্কি মুস্কি হাসার মনে মনে কয় নবী গো, ও মায়ের নবী, আজকে যদি বিলালের জন্য মেয়ে পাইছে। বাড়ির ভিতরে যাইয়া আলীকে গোপন রাখা যাবে না। আমার নবী বলেছে বিলালের তো হায়াতি কম, এইবার তার কাছে বইলা দেয় ভাইরে ভাই, আমার নবীর সাহাবী হযরতে বিলালকে বিয়া করাইতে হইব, বিলালের হায়াতি কম, অল্প সময়ের মধ্যে বিলাল বিদায় হয়ে যাইব, এই সময়ের জন্য বিয়া দিতে পারবানি। এইবার কাঠুরিয়া ডাক দিয়া কয় নবীর সাহাবী, আমি বাবা হই, আমার মেয়ে করে অল্প সময়ের জন্য কেমনে বিয়া দিবে, এটা সম্ভব না। ও নবীর সাহাবী, এইটা তো করতে নিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি চইলা যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে যখন বের হয়ে যাইব, বাড়ির ভিতর দিকে মেয়েটা দেখতে পালাইছে। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা। এই মানুষটা বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসি নিয়া, ওই মানুষটা আবার কাঁদতে কাঁদতে বের হয়, কারণটা কি? এইবার কাটুরিয়া লাগে দিয়া কয় মা গো, এইটা হলো নবীর সাহাবী, এই সাহাবীটা অন্য সাহাবীর বিয়ার প্রস্তাব নিয়ে আসছে, নবী পাঠাইছে। বলে তুমি কি বলেছো? কাটুরিয়া ডাকে দিয়া কয় মা গো, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু
বিলালের তো হায়াতি কম, এই অল্প সময়ের মধ্যে আমি তো মেয়েটা বিয়ে দিয়ে তার কপাল নষ্ট করতে পারবো না। বলে কেন কেন কেন? বলে এজন্যই দেবো না বিলাল, আমার মেয়েটার কোন উপায় হইব, এই অল্প সময়ের জন্য আমি বিয়ে দিতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, প্রস্তাব পাঠাইছে কে বাবা? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব গোসল ভোরই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, লাল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আর তুষার। কোন কথা ঠিক কিনা? ওই পাবর মায়ার নবী আইব রে, নবী গো তুমি ধীরে ধীরে পীরে পীরে চাইব, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার করে রাইকা দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সবারই জীবনে আসবে এই সময়টা, কথা ঠিক কিনা? চারজন যাত্রী, এটা হলো চারজন পালকিটা ধরে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? মানুষ সবাই মরণশীল। আমরা হয়তো বুঝতে যায় না যে আমরা এই ওয়াজ শুনি, আমরা এত আলোচনা শুনি, সংসার করি, এই যে আমরা মত রয়ে গেছি। যদি কোনো ব্যক্তি বুঝতো, যদি জানতে পারতো যে আমি অমুক সালে মরে যাবো, ওই মানুষটার দ্বারা কি আর পাপ কাজ হইতো? এই এখানে যারা আসছেন, এই যে মুরব্বী যাদের, আপনাদের যাদের দাড়ি পেকে গেছে, আপনারা যদি বুঝতেন যে আমি অমুক সালে অমুক তারিখে আমি মারা যাব, এখন যেভাবে বসে আছে উনি কি এইভাবে থাকতে পারতো? সম্ভব ছিল না। তাহলে এই হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন 29 নম্বর পারায় সূরা মুলকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন, কার হাতে? এই জন্য হায়াত মৌতের চাবিকাঠি আল্লাহ রেখে দিয়েছে, এটা কারো হাতে দেয় নাই। কার কোন সময় মৃত্যু হবে এটা কেউ জানে না, জানে কে? সবকিছু জানার খবর রাখি কে? সেই মালিককে একটু ভয় করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহ এত ভালোবাসে, সন্তান যদি হাজারো অপরাধ করে, হাজারো অপরাধ করে, পৃথিবীর সবার চোখে অপরাধী, কিন্তু মা আর বাবার চোখে নয়, কথা কোন ঠিক কিনা? মা আর বাবা সন্তানকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়ে বুকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক। আরে মা আর বাবা কত ভালোবাসে, আল্লাহর দয়া, আল্লাহর যে মায়া, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতে পারতো, তাহলে আর কেউ পথ হারাইতো না। আল্লাহর এত দয়া, এত মায়া। আপনার সারা জীবনের ইনকাম, আপনার হারানো সন্তান, আপনার মরা সন্তান মরে গেছে, এই সন্তান যদি 6 মাস পরে ফিরা পায় কোন মা এবং বাবা, সে কেমন খুশি হবে? শেষ আছে খুশি? এই হারানো সন্তান পাইলে যেমন খুশি হয়, আল্লাহ বলছে তার চাইতে বেশি খুশি হই বান্দা যখন বিপদগামী হয়, অন্য পথে চলে যায়, আবার আমার পথে বুঝা সঠিক পথে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি। আল্লাহর পথে আমরা যদি 1 পা আগাই, আল্লাহ আমাদেরকে 10 পা আগায় আসে আমাদের দিকে, আমরা তো এটা বুঝি না। আজ আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি,
আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি হইব, কোনো লস হবো? আল্লাহর কিচ্ছু হবে না। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সাজায় রাখছে কি? জান্নাত। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ সবাইকে জান্নাত দিতে চায়। এজন্য আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে আমাদের দরকার কি? মুসলমান হওয়া। আর আল্লাহর কাছে সবচেয়ে ধর্মের মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম। এর মানে বোঝা যায় আর অনেক ধর্ম আছে, অনেক ধর্ম আছে, প্রায় ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। সবচাইতে দামি ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে আল্লাহর কাছে ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্মের ভিতর কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই। ইসলাম ধর্মের ভিতর অশান্তি নাই। আমরা যেগুলো টাইনে আনি এগুলো সব আমাদের ইনকাম। এগুলো আমাদের কি? ইনকাম। মানে আমরা অর্জন করে ভালাইছি। ভাই, হিংসা করা, গীবত করা, কারো বিরোধিতা করা, এটা ইসলাম সমর্থন করে না। আজকে আপনি ভুল করছেন, আমি যদি আপনার একটা দোষ পাওয়ার পরে আমি যদি গোপন রাখা আমি যদি আপনাকে বুঝাইতে পারি, আপনাকে যদি একটু বুঝাই নিতে পারি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমার 1000 দোষ গোপন করে মাফ করে দিবেন। এটাই ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম। ইসলামের ভিতর যে শান্তি, এটা আমরা যদি পরিপূর্ণভাবে বুঝতাম, তাহলে কোনো মায়ের চোখে পানি ঝরতো না, কোনো বাবার চোখে পানি ঝরতো না, কোনো মুসলমানের চোখে পানি ঝরতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন আমাদের সমাজের ভিতর, আমি লক্ষ টাকার মালিক, আমি হজ করতে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করে আসি, অথচ আমার পাশের বাড়ি একজন গরিব অসহায়, তার পেটে ভাত নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যে ইমামতি করে, রাগ করেন না, ওই ইমামের প্রতি মুসল্লিরা যেইভাবে নজর দেয়, আমি বলে দিচ্ছি, রাগ করেন না জানি আপনারা, ওই ইমামের প্রতি মুসল্লিরা যেইভাবে নজর দেয়, ওই নজরটা যদি কোন সন্তানের দিকে দিত, আমি বলে দিচ্ছি খোদার কসম, আপনার সন্তান আর আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন না কেন? রাগ করছেন? ইমাম সাহেব একটু মোবাইলে কথা বললে দোষ, ইমাম সাহেব একটু আস্তে হাঁটলি দোষ, ইমাম সাহেব জোরে হাঁটলি দোষ, ইমাম সাহেবের লম্বা চুল হলে দোষ। দোষ আছে না নাই? ইমাম সাহেব একটু আগে আসলে দোষ, একটু পিছিয়ে আসলে দোষ, সর্বদিকে দোষ। ইমামের এত দোষ না তালাশ করে আপনারা যদি এই দোষটা যদি আপনার সন্তানের উপর তালাশ করতেন, দেখতেন আপনার সন্তান জীবনে নেশাখোর হইতো না, আপনার সন্তান বিড়িখোর হইতো না। কতক্ষণ ঠিক কিনা? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক কিনা? শান্তি কি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই, এই গানের তালে তালে পা দুটি নাচাই। কথা ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করেন না ভাই, ইমামের দোষ ধরবেন না, কেন দোষ থাকে দোষ ধরবেন, কিন্তু বিনা দোষে দূষিত করেন না। এখনো অনেক লোক আছে, এক লোক মসজিদে হঠাৎ করে দেখলাম এক লোক ঢুইকা, ইমাম সাহেব ভুল হতেই পারে, ইমাম সাহেবের ভুল হতেই পারে,
আমরা হুজুররা বসে রয়েছি আমরা নামাজে, আর হে হুট করে একটা লোকমা দিয়ে বলাইছে ইমাম সাহেব আসলেই ভুল করছে। আমাদের লোকমা দেওয়ার টাইম লাগাতে বলা হয়েছে কি ব্যাপার ভাই আপনি এত তাড়াতাড়ি আপনি কি করেন রিক্সা চালাই, তো আপনি এত তাড়াতাড়ি একটা লোকমা দিলেন এর কারণ কি? হুজুররা রয়েছে চান্স পাই না, বোঝেন নাই, চান্স পাই না, পাইছে আর কি ছাড়া যায়। তাই দেখছেন, যাই হোক ভুল হইলে ভুল করবেন ঠিক আছে, তবে একটু চিন্তা ভাবনা করে ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এই যে একটা কথা বলছেন এতে কি হইলো জানেন, এটা হুজুরের জন্য না, হুজুর রয়েছে যে আবার করবেন তা নয়। যার সাথে যত মহব্বত বেশি করবেন আল্লাহ রসুল বলছে তার সাথে হাসর নাসর হবে। ইমাম সাহেব জান্নাতে যাওয়ার সময় আমি একটা কিতাবের ভিতর পাইলাম, ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য ইমাম সাহেবকে একটা হাতি দেওয়া হবে। কি দেওয়া হবে? হাতির সুরের উপর বলবে ইমাম সাহেব, আর পিছনে বলবে সব মুসল্লিরা, আর সবার শেষে একজন ব্যাট নিয়ে দাঁড়ায় থাকবে, সে হলো মুয়াজ্জিন। এরা একসাথে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। আরেকটু সবাই করে আমিন। যাও ভাই, আপনারা জানেন সারা বাংলাদেশ সহ বাইরেও আমি প্রোগ্রাম করে আমার ইন্টারনেটে আপনারা হয়তো দেখছেন। এখন আপনাদের এলাকায় যে প্রোগ্রামটা করলাম, একদিন ইমাম সাহেব কিন্তু আমার বসার আগেই তালকিন দিছে, ওই যে সাবধান, মানে আসলে সে একটু আগে আমি পড়ে যাবো, মানে সে তো আমার আগে বলছে আর আগেই পড়ে যেতাম। মানে যাই হোক, ইব্রাহিম ভাই অনেক সুন্দর আয়োজন করছে, প্রতি বছরই করে। আমার বেশ কয়েকটা প্রোগ্রাম, বিশেষ করে এই বাৎসরিক প্রোগ্রাম গুলো যেগুলো আমি আগে বুক করাই থাকি, মানে আগে কথা দিয়ে ফেলাইছি। এই বুক যদি এরা আগে না করতো আসলে আমাকে পাওয়া এভাবে সম্ভব ছিল না। পাইছে ভালোবাসার কাছে। আজকে আমি যদি বলি যে না ভাই পারলাম না, তখন তো হুজুর আগের মতো আর নাই, এখন একটু বড় মাহফিল পাইছে আর আমার ভুলে গেছে না, ভোলার জন্য মহব্বত করছেন, মহব্বতটা টানেই চলে আসছে। তো ওর বাবা নাই, আপনারা সকলেই ওর বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় শুধু ওর বাবা নয়, এই ময়নাকান্দি, বড় পাকুড়িয়া, ছোট পাকুড়িয়া, বরদুল, হাটবল্লুর, চরবরদুল, আশেপাশে যত গ্রাম আছে, ঝাউল, প্রত্যেকটা কবরবাসী যারা কবরস্থানে চলে গেছে, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারলাম না, এই মাসে বেশি বেশি করে আমল করার দরকার আমরা করতে পারলাম না, বেশি বেশি করে নফল ইবাদতের দরকার আমরা করতে পারলাম না। এ আমার মুরব্বি বাবাজিরা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত, ইবাদত কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াতটা আগে আমাদের ঘরে ঘরে হইতো, এখন বর্তমান চলে না গো, ভালো করে শুই না নাও। এমন একটা নবী আমরা পাইছি এই মাসের বন্ধু, যেই নবীটা হলো দামি নবী। কেমন নবী? আল্লাহ বলে না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার মহিলা কান্দিবাসীরা ভালো করে শোনো, এমন একটা নবী পাইলাম। এই দুনিয়ার বুকে যতগুলো নবী আইছে সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি। আরে এত নবী আছে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে। মুসা নবী আছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আছে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আছে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আছে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে গো। আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছে রে, আমার মহিলা কান্দিবাসীরা আল্লাহ কয় আর নবুয়তের দরজা খোলা রাখা যাবে না, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আল্লাহু আকবার। আমার নবী বলে বলা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া
লুকাইলা বললেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা একসাথে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো তোমার একবার এসে বলো না তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা চিৎকার মে কন্যায় আল্লাহু আকবার এমন নবী আমরা পাইছি রে ভাই যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা পাগল ছিল গো আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে ভালো করে শোনো আল্লাহ কই মুসা নবীর আগে দিয়া কই নবী গো এত কিছু তোমারে দিলাম আমি আল্লাহরে কি দিবা মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ আমি তোমারে কি দেব আমি তোমারে দিলাম আমার যতগুলো উম্মতের মধ্যে যারা অন্ধ আছে আমার উম্মতের মধ্যে যারা ন্যাংরা আমার উম্মতের মধ্যে যারা বোবা এইগুলো আমি তোমারে দিয়ে দিলাম আল্লাহ কই মুসা রে অন্ধদেরকে দিয়া দিলা বোবাদেরকে দিলা ন্যাংরাকে দিলা কারণ আছে না নাই আল্লাহ কই মুসা রে অন্ধ উম্মতরে তুমি আমাকে দিয়া দিলা বোবারেও দিয়া দিলা ন্যাংরারেও দিয়ে দিলা কারণটা কি মুসা নবী কয় আল্লাহ গো এজন্য আমি অন্ধরে দিয়ে দিলাম কারণ তুমি আল্লাহ অন্ধের চোখে আলো ফুটাইতে পারো কথা কোন ঠিক কিনা আচ্ছা ভাই বলো দেখি এ রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি এ রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কালে এত কালো ফরসা কানে বল কোকিল কালে এত কালো ফরসা কানে আজকের আলোচনার ভিতর দিকে যাই না নেব হযরত বিলালের মা ছিল একজন রাজকন্যা আল্লাহু আকবার তোরে বেলা আরে হইয়া গেলে সাইতে যে পারি আমরা নবীর বিশেষ সাইতে যে পারি কান্দিয়া রে তোরে বেলা আরে হইয়া গেলে সাইতে যে পারি আল্লাহ নবী বিশেষ সাইতে যে পারি চিৎকার মে কন্যা আল্লাহু আকবার আরে বিলালের বাবার নাম ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রামা আর জবন্দপুরি মায়ের নাম ছিল হামামা এই বিলালের জীবন
বৃত্তান্তটা ভালো করে শুনে নাও। বিলালের মা খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল। এটা আপনার বাচ্চার ঘটনা, সূরা লাহবের ভিতর আছে। আল্লাহু আকবার। বিলালের মা বন্দী হয়ে যায় রে বন্ধু। ওই মুহূর্তে তার মনে ছিল যার বাড়িতে রাখা হয় ফল, এই ফলের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এই ফলের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলালরে এত কষ্ট দিছে রে মা। যেই বিলালরে ঠিক মতো খাইতে দেয় নাই, যেই বিলালরে বাবা একটা পোশাক দেয় নাই, যেই বিলালরে বাবা ভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিচ্ছে। যেই বিলাল কালেমা পড়ছে গো, এই খবর শোনার পরে বিলালের কান্না বন্ধ হয়ে যায়। বিলালরে ঘরের ভিতর বন্দি করে জ্বালায়। বিলালরে ধর্ম পড়াইয়া যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া ওদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত যে আমার মহিলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না। লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া যাই। হযরতে বিলালের মা এবং বাবার জন্ম, বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে। লম্বা ঘটনা। আরে এইবারে জন্ম হয় বিলালের বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাক দিয়া কয়, হ্যাঁ মামা ও বিবি আয়, ও বিবি আয় আমার কাছে আয়। বিবির হাত ধরে কান্দে আর কয়, বিবি রে ও বিবি আমার বুঝে সময় নাই, আমি বুঝি আর বাজাবো না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ বর্তন করতে হইবে। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভিতর ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে তুই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিলিপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিলিপুরে। শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে। কথা কোন ঠিক ওয়াসিলিপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিলিপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে গেলে যখন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে গেলে যখন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই না যাইবা না দিয়া করর। যেরকম কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না দিলাম না খবর। ছোট তাকিতে এই অন্ধ রইলাম সংসারের ভিতর। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, রুহ নামক একটা পাখি আমাদের ভিতর আছে। জীবনে দেখছেন, খবর নিছেন? আমরা গোসল করি, কত সাবান লোশন লাগাই, দেহটা কত পরিষ্কার করি। হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু রুহ নামক একটা পাখি আছে, হাত না থাকলে মানুষ বাঁচে। কথা কোন ঠিক কিনা? পা না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলেও মানুষ বাঁচে। রুহ না থাকলে মানুষ, দাম কার বেশি?
কথা বুঝেন, কিন্তু খালি এমনি এমনি ওয়াজ করলে না আর ওয়াজ শুনলে না। তাহলে হাত না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলে মানুষ বাঁচে, পা না থাকলে মানুষ বাঁচে। আমরা চোখে দেখতে পাই অনেক, কথা কোন ঠিক কিনা? কিন্তু রুহ না থাকলে মানুষ বাঁচে না। রুহুর দাম বেশি, অথচ সে রুহুর খবরই আমরা জানি না। এই রুহটা কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে বের হবে, এই রুহটার যত্ন আমরা জীবনে করছি? এই রুহটারে কি দিতে হবে, রুহটা কি চায়, এই রুহটা তথ্য আমরা জীবনে নিছি? কেউ নেই। এই জন্য আমার কথা ভালো করে শুনে নেন। ওয়াসিন বুরুটি কানা তোমার লাইবা ইয়াসিন বুরে, আরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে স্বপ্ন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের মায়ের হাতে এইবার বিলাল রে সইবা দিছে গো, বাপটা কান্দে আর কই বিবি রে, দিদি আমার বিলাল রে আদর করবি, আমার বিলাল রে কষ্ট দিবি না। আরে বিলালের মাটা যখন বিদায় হয়ে যাইব গো, এই মুহূর্তে বিলালের মা কান্দে আর মুনিবের কাছে কই, মুনিব গো, মুনি আমার সোনার বাবা, আমার দাদুর বাবাটা দুনিয়ার মুখে বিদায় হয়ে গেছে। আপনার বাড়ির গরম ছিল, আপনার বাড়ি কি প্রধান ছিল? আমিও তো আপনার বাড়ির কাজ করতাম, আমিও তো বিদায় হয়ে যাই, আমি কোন সময় যেন মইরা যাই। আমার বিলালের এই দুনিয়াতে আপন বলতে আর কি হই নাই, কথা কোন ঠিক কিনা? বিলালের আপন বলতে আর মা ছিল, বাপ ছিল, দুজনই বিদায় হচ্ছে। আর কি আছে আপন বলতে? আমার এমন কোন বান্ধব নাই কাছে যায় রে প্রাণ, আমার এমন কোন বান্ধব নাই কাছে যায় রে প্রাণ। কাছে কোন বান্ধব নাই কাছে কারণের কন্যায় আল্লাহ। এই পৃথিবীর বুকে সবচাইতে ভালোবাসার মানুষ ছিল মা এবং বাবা, কত কোন ঠিক কিনা? ইব্রাহিম তো মারে পাইছে, বাবারে তো হারাইছে। যেদিন মাটা হারাইবো সেই দিন বুঝতে পারবো মা বাবা কি সম্পদ, কত কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার বুকে মা বাবা জীবিত থাকতে বুঝি না রে বন্ধু, আর মইরা গেলে বুঝি মা আর বাবা কি সম্পদ ছিল। আমার কথাগুলো ভালো করে শুনে নাও, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? দেখবেন একটা সমাজের ভিতর একটা সন্তান সবকিছু আছে, বড় হয়েছে, বন্ধু বান্ধবরে খাওয়াইতে পারে, মেহমান আসলে খাওয়াইতে পারে, আত্মীয় স্বজন যত আসুক সবাইকে দেখতে পারে, শ্বশুর বাড়িও দেখতে পারে, কিন্তু জরম দুঃখী মা আর বাবার মুখে বাদ দিতে পারে না। এরকম সন্তান আছে না ভাই? সত্য কথা বলেন, আছে না নাই? ঘরে ঘরে আমার কাছে আমার সবচেয়ে কষ্ট লাগে, আমার কথা হলো, আমার কথা ঠিকঠাক, আপনাদের কার কাছে কি লাগবে তা আমি জানি, আমার কথা হওয়ার কথা আমার বলতেই হবে। কোন এক হুজুর, নাম ঠিকানা এখন বলি না, আমি এর আগেও বলে দিছি, কোন এক হুজুর বরিশালে ভালো আয়েছি, তার মা আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমার ইউটিউবারদের সামনে আমার ফোন দিয়ে কান্নাকাটি করতে, হুজুর আমার মেয়েটা পরীক্ষা দিবে, আমার ছেলেটা খবর নেয় না। আপনার ছেলে কি করে? বলতেছে আমার ছেলে ভালো আয়েছি। নাম বলে দিলাম, ইউটিউবে সার্চ দিলাম, আমি ইউটিউবের মাধ্যমে সেই হুজুরে আমি জানাই দিয়েছি যে এই ভিডিওটা তোমার সামনে তুমি তো দেখবাই, প্লাস তারে আমি খবর দিয়েছি
যে যদি আপনার মায়ের যদি না দেখেন আর একবার যদি আপনার মা বলে কি কষ্টের কথা, আপনি বাংলাদেশের কোথায় ওয়াজ করেন তা আমি দেখবো, কোন কমিটি আপনাকে দাওয়াত দেয় সেটাও আমি দেখবো। এই যে আপনাদের বাইরের মানুষের কথা কি বলবো, অনেক অনেক হুজুর আছে, অনেক আলেম আছে, অনেক হুজুর আছে, তারাও বাপ মায়ের দেখতে পারে না, অর্থাৎ বাপ মায়ের ভাতটা দিতে অনেক কষ্ট হয়, এরকম লোক আছে না? কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? না আমার কত কষ্ট হইতেছেন? সব হুজুর কি এক? আবার বলবেন যে না মনে হয় সবাইকে বলতে, না সবাই না, সবাই না। আমি মনে করি যারা দেখবেন আমার কথাটা আপনি মিলে যান, আপনি আপনার মায়ের পিছনে খরচ করবেন, আপনার বাবার পিছনে মুড করে খরচ করবেন, আত্মা করে খরচ করবেন, আপনাকে আল্লাহ আত্মা ভরে আবার দিবেন। যে আলেম বাপ্পারে যত বেশি ভালোবাসে, আমি বাস্তব কথা বলতেছি, ওই আলেম তত বেশি সম্মানিত হয়। আর যে আলেম বাপ্পার মনে কষ্ট দেয়, আর ওই 420 গুলি করতেই চলে, কথা কোন ঠিক কিনা? এজন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাপ মা যে কি সম্পদ ভাই, যদি বাপটা বুড়ো হয় আর ঘরে করে থাকে, ঘরের ভিতর টিপ টিপ করে আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার বাপটা দুনিয়ার থেকে হারাইছি, আমি বুঝি যে বাপের কি যন্ত্রণা। আমার বাপটা যখন অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, কিন্তু আমার বাপটা যতদিন বাইচে ছিল ততদিন আমার ঘরের ভিতরে আলো জ্বলছে, ততদিন আমার ঘরে আলো জ্বলছে। এখন ভাই আমার ঘরটা এই যে তালা পরে রয়েছে, আর কোন লাইট জ্বলে না, আলো জ্বলে না। এখন বুঝি বাপটা কি সম্পদ ছিল। আপনি বাড়ির ভিতর আশেপাশে কোন গ্রামের ভিতর যদি একটা দুর্ঘটনা করেন, গ্রামের লোকজন আপনার গায়ে হাত তুলতে চিন্তা করে আর বাপ বাইতে আছে, কথা বল না? আর যেই দিন আরো আপনার বাপটা হারাই দেন, গ্রামের লোক বাপ নেই, ঘর আর বিচার করার মতো কেউ নাই, কি যে একটা কষ্ট ওই দিন বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মা এটা হলো দামি সম্পদ। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাপ বাইচে আছে, আমার ওয়াজের ভিতরে এই কথাটা না বললে আমার ওয়াজ হবে না। যাদের বাপ মা বাইচে আছে ভাই, বাপ মায়েকে মুখে হাসি ফুটাইও। অনেকে বলে বাপ মায়ের কদম মুসি করা যায় না, ওটা করা যায় না, এটা করা যায় না। আমি বলি আর কদম মুসির দরকার নাই, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, বাপ মাইকে কিসের কদম মুসি করবে? আর কদম মুসি বাপ, আমি ফতোয়া দিলাম, বাপ মায়ের কদমে যদি জিভটা লাগায় চাটুন দিতে পারো, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সব। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আবার ওয়াজ আর একটা করে দেয়, আমার মতো হুজুরে আপনি দাওয়াত দিয়া, মসজিদের হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার হুজুরে দাওয়াত দিয়া, আপনি যতই খাওয়ান আর আমাদেরকে যতই ভালোবাসেন, আপনার বাবা মায়ের মতো সম্পদ আমরা না, কথা কোন ঠিক কিনা? আমার মতো হুজুরে দাওয়াত না দিলে আপনার কিচ্ছু হবে না, আমার মতো হুজুরে আপনি ভালোবাসা না দিলে আপনার কিচ্ছু হবে না, কিন্তু আপনার বাপ মায়ের কে যদি ভালোবাসা না দেন আপনার বড় ক্ষতি হবে, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না। আপনার বাবা মায়ের মনে কষ্ট দিয়া আপনি যদি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়া যদি আপনার জানাজা করান, কোনো লাভ হবে না, কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, বিলালের মাটা যখন বিদায় হয়ে যায় রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মন দিয়ে শুনা রে বন্ধু।